হ্যালো বন্ধুরা, আমি সাগর নীল। এই সপ্তাহে ন্যাশনাল প্লেক্স কালেকশনের রিপোর্ট নিয়ে আজকে এই ভিডিওতে কথা হবে। অর্থাৎ যে বাংলা ছবিগুলো গত সপ্তাহে চলেছে সেই ছবিগুলোর ন্যাশনাল প্লেক্সে অর্থাৎ পিভিআর, আইনক্স এবং সিনেপলিসে কতটা কি কালেকশন হয়েছে সে ব্যাপারে আপনাদেরকে জানাবো। লোকাল মাল্টিপ্লেক্সেস এবং সিঙ্গেল স্ক্রিনের কালেকশন কিন্তু এখানে ইনক্লুড করা নেই, এটা প্রথমেই বলে রাখছি। সবার আগে যদি অযোগ্য ছবিটাকে নিয়ে কথা বলি, 2 লক্ষ টাকা লাস্ট উইকে এই ছবিটার কালেকশন হয়েছে ন্যাশনাল প্লেক্স থেকে এবং ছবিটার টোটাল কালেকশন ন্যাশনাল প্লেক্সে সমস্ত সপ্তাহ মিলিয়ে দাঁড়িয়েছে 1,01,00,000 টাকা। এটা এই বছরের প্রথম ছবি যেটা ন্যাশনাল প্লেক্সের কালেকশন নিরিখে 1 কোটির গন্ডি টপকাতে পেরেছে। এছাড়া কিন্তু কোনো ছবি এখন অব্দি 1 কোটির গন্ডি টপকাতে পারেনি। সেকেন্ড ছবি হিসেবে রয়েছে এটা আমাদের গল্প, যেটা ন্যাশনাল প্লেক্স কালেকশন ছিল টোটালে 68 লক্ষ টাকা। আরেকটা খুবই উল্লেখযোগ্য ঘটনা লাস্ট 2 সপ্তাহ জুড়ে বাংলার ন্যাশনাল প্লেক্সের কালেকশনের ক্ষেত্রে ঘটেছে, যেটা আমাকে একটুখানি অবাকই করেছে এবং সেটার জন্য আমি প্রচন্ড বেশি খুশি হয়েছি। 2 সপ্তাহ আগে মানিকবাবুর মেঘ নামের একটা ছবি মুক্তি পায়, যে ছবিটা অনির্বাণ ভট্টাচার্য প্রেজেন্ট করেছেন। চন্দন সেনের অসাধারণ পারফরমেন্স, ভালো ছবি হয়েছে, নিজ ছবি, লিমিটেড অডিয়েন্সের জন্য ছবি, সকলের দেখলে যে সকলের ভালো লাগবে সে কথা আমি একেবারেই বলবো না, কিন্তু ছবিটা ডেফিনেটলি ভালো। সেই ছবিটার 2 সপ্তাহ জুড়ে ন্যাশনাল প্লেক্স থেকে কালেকশন হয়েছে 7 লক্ষ টাকা, যেটা কিন্তু খুব পজিটিভ সাইন। এই ছবিটার এই কালেকশনটাও যে হবে আমি কিন্তু সত্যি বলতে সেটা আশা করিনি। এটা আমাকে অবাক করেছে এবং খুব আনন্দও দিয়েছে যে হ্যাঁ, একটা ছবি বানালে সেই ছবিটা যদি ভালো হয়, একটা অডিয়েন্স রয়েছে যারা গিয়ে দেখবে, একটা লিমিটেড সাফল্য দেবে। এটা তো খুব বড় সাফল্য বলা যায় না, কিন্তু হ্যাঁ, বাংলা ছবির যদি আপনারা কালেকশন দেখেন ন্যাশনাল প্লেক্সের, প্রচুর বড় বড় ছবি কিন্তু এই বছর মুক্তি পেয়েছে যেগুলোর মনে হচ্ছিল খুব হাইপ রয়েছে এবং সেগুলো বিশাল বড় বাজেটের ছবি, সেখানে স্টারও রয়েছে সো কল্ড, কিন্তু সেই ছবিগুলোর কালেকশন হয়তো 12 লাখ, 14 লাখ, 15 লাখ, 16 লাখ লাইফ টাইমে। সেখানে গিয়ে 2 সপ্তাহে মানিকবাবু মেঘের 7 লক্ষ টাকা হয়ে গেছে। আশা করছি 10 লক্ষ টাকার গন্ডিটা এই ছবিটা টপকে যেতে পারবে। এই ছবিটা সেভাবে প্রমোশন হয়নি, এটা সে অর্থে কোনো মেইন স্ট্রিম ছবি নয়, এই ছবির মধ্যে সে অর্থে কোনো স্টার নেই, তা সত্ত্বেও এই কালেকশনটা ডেফিনেটলি ভালো এবং এই ধরনের ছবির ক্ষেত্রে তো বেশ ভালো। এবং এই ছবিটা ছাড়াও সূর্য ছবিটা গত সপ্তাহে মুক্তি পেয়েছিল, সেই ছবিটা 3 লক্ষ টাকা কালেকশন হয়েছে। বিক্রম চ্যাটার্জি অভিনীত ছবি, ন্যাশনাল প্লেক্স থেকে শুধুমাত্র 3 লক্ষ টাকা কালেকশন হয়েছে। আর সিঙ্গেল স্ক্রিন লোকাল মাল্টিপ্লেক্সের কালেকশনটা ইনক্লুড করলে ডেফিনেটলি সূর্যর টোটাল যে কালেকশনটা, ওভারঅল যে কালেকশনটা, সেই কালেকশনটা বৃদ্ধি পাবে। কিন্তু সূর্যর কালেকশন ন্যাশনাল প্লেক্সে একেবারেই ভালো হয়নি, সেটা বলতে কোনো দ্বিধা নেই। এই ছবিটা একটা রিমেক ছবি ছিল, এরকমটাই যে হবে সেটা মোটামুটি সকলের জানা ছিল, যে কারণেই আমি বিক্রম চ্যাটার্জিকে নিয়ে কয়েকদিন আগে একটা ভিডিও করেছিলাম যে সে স্টার হবে কি হবে না সেটা নিয়ে একটা ভিডিও। সেখানে বলেছিলাম যে বিক্রম চ্যাটার্জির এই ছবিটা করা উচিত ছিল না, কারণ রিমেক আপনি যতই ভালো বানিয়ে নিন না কেন, কারণ সূর্য ছবিটা কিন্তু ভালো হয়েছে, বাংলা ছবির থেকে আমার যে এক্সপেকটেশন থাকে তার থেকে বেটার রিমেক হয়েছে, কিন্তু তা সত্ত্বেও ছবিটা বক্স অফিসে আন্ডার পারফরমেন্স দেখালো। তার কারণ হচ্ছে ছবিটা মানে মানুষের এখন ইন্টারেস্ট নেই রিমেক ছবি দেখবার, এটা বাঙালি অডিয়েন্সের বর্তমানে ট্রেন্ড, তারা দেখতে পছন্দ করছে না। বিশেষ করে যেহেতু অরিজিনালটা প্রচণ্ড বেশি জনপ্রিয়, সেই ছবিটা রিমেক করাটা ভালো সিদ্ধান্ত ছিল না। তো সেখানে কি কালেকশন হয়নি, খুব স্বাভাবিক একটা ঘটনা। আশা করব বিক্রম চ্যাটার্জি পরবর্তীতে রিমেক ছবি করবার কথা ভাববে না, কারণ কেরিয়ারের যে স্টেজে তিনি আছেন তার কিন্তু এখন রিমেক করা উচিত নয়, এটা আমি খুব স্ট্রংলি বিলিভ করি। তার একটা বড় বক্স অফিস দরকার, যে মুহূর্তে সে বড় বক্স অফিসটা একবার দিয়ে দেবে, কারণ অভিনেতা হিসেবে সে প্রশংসা কুড়োচ্ছে দর্শক, যে মুহূর্তে একবার একটা বড় বক্স অফিস সে দেবে, সে কিন্তু ডেফিনেটলি নেক্সট লিগে চলে যাবে। আচ্ছা, এবারে যদি কথা বলি লর্ডের সিনেমা নিয়ে, লর্ড বনি, তার যে ছবিটা চলছে রবিনস কিচেন, পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যত ছবি চলছে সমস্ত সিনেমা হল মিলিয়ে আমি কথাটা বলছি, সমস্ত ভাষার সিনেমা মিলিয়ে আমি কথাটা বলছি, সব থেকে ভালো সিনেমা যদি কিছু হয়ে থাকে সেটা হচ্ছে রবিনস কিচেন। আমি রিভিউ করেছিলাম, চাইলে আপনারা চেক আউট করতে পারেন। সেই সিনেমাটা দুর্দান্ত হয়েছে, ম্যাজিক্যাল একটা সিনেমা হয়েছে, অসম্ভব ভালো একটা ছবি। সেই ছবিটার কালেকশন হয়েছে 2000 টাকা, হ্যাঁ 2000 টাকা কালেকশন হয়েছে। এর আগে একটা ছবি ছিল অঙ্কুশে, সেই ছবিটা 16,000 টাকা কালেকশন করেছিল, তার থেকে কম যে যেতে পারে সেটা সত্যি বলতে কেউ কখনো ভাবেনি, কিন্তু 2000 টাকা কালেকশন করে রেকর্ড করে দিয়েছে এখানে বনি সেনগুপ্তর ছবি রবিনস কিচেন। মানে আমি ছবিটা যখন রিভিউ করেছিলাম তখনও বলেছিলাম যে বনি ছবি অনেক করে যেগুলো খারাপ ছবি, যেমন অহল্যা ছবিটাও তার খারাপ ছবি, কিন্তু তবুও সেটা একটা মোটামুটি বসে চলো দেখে নিলাম, মাথা একদম মানে প্রচণ্ড যে ফ্রাস্ট্রেশন সেই জিনিসটা হয় না, সেই জিনিসটা কোথাও একটা এই ছবিটার ক্ষেত্রে হয়েছিল রবিনস কিচেন। মানে কোনো প্রচেষ্টাই ছিল না একটা ভালো ছবি বানানোর, সেটার ইম্প্যাক্টটা কি বক্স অফিসে পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে। যদি একটা লেভেল অবধিও সে ভালো ছবি বানাতো, যদি সত্যিকারের একটু যদি কিছু থাকতো ছবিটার মধ্যে, তাহলে কিন্তু 2000 টাকা কালেকশন হতো না। এরকম বাজে কালেকশন ন্যাশনাল প্লেক্সে এর আগে কখনো কি দেখা গেছে? আমার জানা মতো দেখা যায়নি। 2000 টাকা এটা কালেকশন বলে না। দেখুন, কালেকশন নিয়ে সত্যি বলতে আমার বেশি কথা বলবার কিছু নেই, তবে বনিদাকে নিয়ে আমি খুবই চিন্তিত। মানে তিনি কি খুব একা হয়ে পড়েছেন জীবনে? কাছের মানুষজন থাকলে তাহলেও তো এর থেকে বেশি কালেকশন হয়ে যায়। অবশ্যই এটাও হতে পারে যে কাছের মানুষজন সিঙ্গেল স্ক্রিনের ছবি দেখতে পছন্দ করে, তারা হয়তো সেখানে গেছে, কাছের মানুষজন মাল্টিপ্লেক্সে গিয়ে বনিদার ছবি দেখেনি। তাহলে 2000 টাকা কালেকশন, মানে ছবিটা কতজন দেখেছে? 12 জন 15 জন ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম, তার বেশি হতে পারে না।
একটা ছবি হচ্ছে সেটা 12-15, কি বলবো। এখন বনিদার ছবির কালেকশন এতটাই নিচে নেমে গেছে যে এখন উপরে উঠবে এই ধরনের কথাবার্তা আর বলা যাবে না, এই কথাবার্তা বলা যাবে না। এখন এটাই বলতে হবে যে কতটা নিচে নামতে পারে, এর পরবর্তীতে এই রেকর্ডটা বনিদা আবার ভাঙতে পারে কিনা সেটাই একটা দেখবার মতন ব্যাপার হবে। হতেই পারে যে আবার 500 টাকা 1000 টাকার কালেকশন আমরা দেখতে পেলাম। এনিথিং ইজ পসিবল। আপনাদের কি মতামত, ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।